আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গ্রামার থেকে যে সমস্ত প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসে, খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিও শুরু করছি। তবে হ্যাঁ, আমি মোট পরপর 4টি ভিডিও দেব। ইংলিশ গ্রামারের উপরে মোট 4টি ভিডিও দেব। যদি তোমরা এই 4টি ভিডিও, প্রতিটি ভিডিও 10 থেকে 12 মিনিটের হবে, এই 4টি ভিডিও কমপ্লিট করতে পারলে আশা করছি তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটুকু নিশ্চিত করতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগোই। আজকের প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। আচ্ছা, প্রশ্ন করার আগে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে শোনো। প্রশ্নে কি করতে বলছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি যদি প্রশ্ন কি করতে বলছে সেই ইনস্ট্রাকশনটাই না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি জানলেও করতে পারবে না। কাজে প্রশ্নটা কি করতে বলছে প্রথমে আগে দেখবে, সরাসরি প্রশ্নতে যাবে না। এখানে কি বলছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে হচ্ছে। অর্থাৎ ফিল মানে পূর্ণ করা, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত, আর্টিকেল আর প্রিপোজিশন। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল পারসন। অনারেবল মানে সম্মানীয়। আমরা এখানে মানের থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। দেখো নিয়মটা দেখো, এখানে উত্তর কিন্তু অ্যান হয়েছে। কেন অ্যান হলো, এ কেন হলো না? এইচ তো একটা কনসোন্যান্ট, কিন্তু এখানে তো হওয়া উচিত ছিল এ, কিন্তু এ হলো না, অ্যান হলো। কেন হলো? কারণ অনারেবল উচ্চারণটা কিন্তু অ দিয়ে শুরু হচ্ছে, যেটা একটা ভাওয়েলের মতন শুনতে লাগছে, সেই জন্য এখানে অ্যান বসলো, এ হলো না। অনারেবল, অনেস্ট, এই ধরনের শব্দ যেগুলোতে কনসোন্যান্ট আছে কিন্তু ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে, যে কোনো শব্দ কনসোন্যান্ট দিয়ে শুরু হলেও সেটা যদি ভাওয়েলের মতন শুনতে লাগে তাহলে কিন্তু সেটা মানে সেখানে আর্টিকেল হিসেবে অ্যান বসে। আবার এমন শব্দ আছে যেখানে ভাওয়েল সরাসরি বসে আছে, যেমন ই অথবা ইউ, এই ধরনের ভাওয়েল আছে, কিন্তু তার আগে আমরা এন না বসিয়ে এ বসাবো, সেটাও দেখতে পাবো। চলো সামনের দিকে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, লুক ড্যাশ দ্য মুন। এখানে কি হবে, লুক অ্যাট দ্য মুন। লুক অ্যাট মানে তাকানো, চাঁদের দিকে তাকাও। 3 নম্বর বাক্য কি বলছে, মাই ফাদার ইজ রিডিং দ্য গীতা। ধর্মগ্রন্থের নামের আগে সবসময় দ্য বসে, গীতা, মহাভারত, কোরআন, বাইবেল ইত্যাদি। জানুয়ারি এটা একটা মাস, মাসের নামের আগে ইন বসে। কমপ্লিট। যে কোনো মাস, জানুয়ারির জায়গায় অন্য কোনো মাস থাকলেও অন্য মাস দিয়ে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে আমরা ইন বসাবো। 2 নম্বর বাক্য, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। ভার্বের যেটা কারেক্ট ফর্ম, আমরা জানি ভার্বের 3-4 রকম ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো। তো কোনটা হবে? আর একটা হচ্ছে কি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দি ব্র্যাকেটস। ব্র্যাকেটে যে ভার্ব দেওয়া আছে সেই ভার্বের সঠিক রূপটা এখানে বসাতে বলেছে। আচ্ছা, এইটা করার সময় দেখো একটা জিনিস, এটা শর্টকাট একটা জিনিস শিখে রাখো। এই বাক্যই দেখ বা আর অন্য কোনো বাক্য দেখ, সেই বাক্যের শুরুতে যদি তুমি দেখো ইচ বসানো আছে, ইচ অফ দ্য গার্লস, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য মেন ইত্যাদি, ইচ দিয়ে শুরু হওয়া মানে সেটা কিন্তু সিঙ্গুলার, এক বচন বোঝায়। আর এক বচন হলেই আমরা ওয়াজ বসাবো, বহু বচন হলে কিন্তু আমরা ওয়ার বসাতাম। বিশেষ করে এই ইচ দিয়ে শুরু হলেই কিন্তু আমরা সিঙ্গুলার যেটা হবে সেই ফর্মটা বসাবো। তাহলে এখানে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, সেই জন্য ওয়াজে টিক মারবো বা ওয়াজটাকে বসাবো। আমাদের বাকি বাক্যের অংশটুকু পড়ার প্রয়োজনই নেই। ঠিক একই রকম আরেকটা ট্যাগ ওয়ার্ড দেখো, নিদার, আর এখানে আছে নর। যদি নিদার নর থাকে, যে কোনো বাক্য নিদার নর দিয়ে শুরু হলে সেটাকে সিঙ্গুলার ধরা হয়, অর্থাৎ এক বচন, মানে এখানে ইজ হবে। আর হলো বহু বচনের জন্য, আর ইজটা হলো এক বচনের জন্য। ক্লিয়ার? 3 দাগের প্রশ্ন দেখো, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। নিচের বাক্যগুলো কোন টাইপের, কোন ধরনের বাক্য? এখানেও একটা শর্টকাট রাস্তা আছে। যেমন প্রথম বাক্যটা বলছে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে। আজকে কেউই অনুপস্থিত নেই। দেখো এই বাক্যটা দিয়ে একটা সাধারণ বর্ণনা পাওয়া যাচ্ছে, একটা বিবৃতি পাওয়া যাচ্ছে। সেই জন্য এই বাক্যগুলোকে যদি ফুল স্টপ দেওয়া থাকে, দেখো বাক্যতে ফুল স্টপ দেওয়া আছে, এই ফুল স্টপ ওয়ালা বাক্যগুলো সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো আদেশ, অনুরোধ, এগুলো না বোঝায়, উপদেশ, এগুলো না বুঝিয়ে যে কোনো একটা সাধারণ কথা বোঝায়, যেমন নো বডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, আজকে কেউ অনুপস্থিত নেই, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার হয়তো কোনো জায়গায় লেখা আছে যে প্লিজ গিভ মি ওয়াটার, আমাকে দয়া করে জল দেন, তাহলে ওই যে ওই বাক্যগুলো, ওগুলো
ওগুলো কিন্তু অ্যাসার্টিভ হবে না, ওগুলো ইম্পারেটিভ সেন্টেন্স হবে। যাই হোক, 2 নম্বর বাক্য দেখো, 2 নম্বর বাক্যটা শর্টকাটে দেখো করা যায়। দেখো লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। যে কোনো বাক্যের লাস্টে যদি এরকম ইন্টারোগেটিভ মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। একদম শর্টকাট, জিজ্ঞাসা চিহ্ন দেখলেই আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো, আর কিচ্ছু ভাবার দরকার নেই। এরপর 4 দাগের প্রশ্ন দেখো, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন। তোমাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, মানে কি করতে বলছে সেটা বলা থাকবে। অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলোকে পরিবর্তন করো অ্যাকর্ডিং টু দি ইনস্ট্রাকশন, যেমন যেমন ভাবে বলবে। যেমন এই 1 নম্বর বাক্যটাকে তোমাকে বলেছে কি সিম্পল প্রেজেন্ট করতে বলেছে। এবার সিম্পল প্রেজেন্টের নিয়ম কি আমরা জানি, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে আমরা কি বসাই V1, সাবজেক্টের পরে V1। তো সাবজেক্ট এখানে সি আছে, সি বসিয়ে দিলাম। তারপরে V1 ভার্বের 1 নম্বর রূপ কি হয়, গো, তো গো বসালাম। এবার নিয়ম কি আছে, তার সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে আমরা এস বা ইএস যুক্ত করি। এখন দেখব যে হি অথবা সি, হি বা সি থার্ড পারসন সিঙ্গুলার কিনা, আমরা জানি অবশ্যই হি, সি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, সেই জন্য এখানে ইএস যুক্ত হয়েছে। ব্যাস, সিম্পল প্রেজেন্ট হয়ে গেল। বাকি অংশটা তো একই থাকবে। 2 নম্বর বাক্যতে রুমাজ ফাদার, এটা দেখো সাবজেক্ট, রুমাজ ফাদার হয়ে গেল। আচ্ছা, কি করতে বলেছে, সিম্পল পাস্ট করতে বলেছে। সিম্পল পাস্টের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে পরে V2 বসে যায়। এখানে এস বাই এস এর কোনো গল্প নেই। তাহলে এখানে সাবজেক্ট কি, রুমাজ ফাদার, রুমাজ ফাদার বসে গেল। V2, এখানে ভার্ব কি আছে, বাই, বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম দেখো এখানে করাই আছে, বট। সিম্পল রুমাজ ফাদার বট বসে গেল, বাক্যের বাকি অংশ যেমন আছে তেমনই বসে গেল। কমপ্লিট। 5 দাগেরটা করো, fill in the blanks with suitable articles and preposition. দেখো অ্যান্সার করা আছে, উই ওয়েন্ট টু দি পার্ক অ্যান্ড হ্যাড আ পিকনিক। আই প্লেড অন এ স্লাইড, দেখো এখানে ওয়ান বসবে কেন, ওয়ান বসবে কেন, কারণ স্লাইডের উপরে আমরা খেলি, সেই জন্য ওয়ান বসেছে এখানে, দেখো ওয়ান। অ্যান্ড হ্যাড এ চকোলেট, একটা চকোলেট। দেন উই টুক এ ওয়াক, দেন উই টুক এ ওয়াক। কমপ্লিট। 6টা দেখো আবার এসছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের টাইপ তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেনে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, হোয়াট ফান দে হ্যাড, দেখো একটা এক্সক্লামেটরি মার্ক দেওয়া আছে। যখনই একটা এরকম এক্সক্লামেটরি মার্ক দেওয়া থাকবে, সেই এটার ইংরেজি নাম এক্সক্লামেটরি মার্ক, সেই জন্য বাক্যগুলোকে, যে বাক্যেরই লাস্টে এই চিহ্ন থাকবে সেটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্সেস। 3 নম্বর বাক্য দেখো, সিট ডাউন, বসে পড়ো। এখানে একটা আদেশ বোঝাচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, সাধারণ কোনো বিবৃতি নয়, এটা একটা আদেশ, আদেশমূলক বাক্য, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। হয়ে গেল। চলো এবার 7 দাগের প্রশ্নে বলছে কি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ফর্মস অফ ভার্বস। আবার দেখো ব্র্যাকেটে কিছু ভার্ব দেওয়া আছে, তার উপযুক্ত রূপটা বসাতে হবে। দেখো দেখছো, নো নিউজ ট্যাগ ওয়ার্ড, যখনই দেখবো যে নো নিউজ এই কথাটা আছে, মানে হচ্ছে সেটা সিঙ্গুলার, এক বচন বোঝায়, আর এক বচনের বেলায় ইজ ব্যবহার করা হয়। তারপর দেখো আবার ইচ, আমি কি বললাম, ইচ থাকা মানে সেটা হলো সিঙ্গুলার, এক বচন বোঝায়, মানে এখানে হ্যাজ বসবে, সিঙ্গুলারের জন্য হ্যাজ হয়। চলো 8টা কি বলছে, অ্যাড সুটেবল প্রিফিক্স অর সাফিক্স, অর্থাৎ তোমাকে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের আগে বা পরে একটা নতুন শব্দাংশ যুক্ত করে সম্পূর্ণ নতুন একটা শব্দ তৈরি করতে হবে। যদি আগে বসে তাহলে তাকে প্রিফিক্স বলা হয়, পরে বসালে সেটাকে সাফিক্স বলে। যেমন 1 নম্বর বাক্যে দেখো কি বলছে, ইট ওয়াজ অ্যান, ব্র্যাকেটে দেওয়া আছে এনজয়। এই এনজয়ের আগে বা পরে এমন একটা শব্দাংশ যুক্ত করো যাতে একটা নতুন শব্দ তৈরি হয়। দেখো এনজয়ের পরে এবল, মানে সাফিক্স লাগিয়ে, পরে লাগালে সাফিক্স, এবল লাগিয়ে সেটাকে এনজয়েবল করা হয়েছে। তাহলে এনজয়েবল মোমেন্ট, আমি বাক্য পুরোটা পড়তে যাব না, এনজয়ের আগে পরে একটা শব্দ লাগাও, তাহলে তোমার বাক্য কমপ্লিট। তাহলে কি দেখতে পেলাম, ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। তারপরে তো দেখো দেওয়া আছে অ্যাপিয়ার্ড, আমরা জানি অ্যাপিয়ার্ড, তার আগে যদি অ্যাপিয়ার্ড শব্দটার পূর্বে যদি ডিস ব্যবহার করি তাহলে ডিসঅ্যাপিয়ার্ড হয়। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, সেখান থেকে চলে যাওয়া। এবং 9 দাগের অর্থাৎ আজকের ভিডিওর শেষ অংশ, শেষ প্রশ্ন হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোনগুলো, ভার্বের পরে অথবা অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ অথবা ভার্ব মানে ক্রিয়াপদ, এগুলোর পরে যদি নতুন কোনো শব্দাংশ যুক্ত করে আমরা নতুন শব্দ পাই তাহলে সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। যেমন দেখো 1 নম্বর বাক্যতে বলছে দ্য সান ইজ শাইনিং ড্যাশ, তাহলে সূর্য কেমনভাবে
কিরণ দেয়, ঝলমল করে, জলজল করে, সেজন্য তার ইংরেজি হচ্ছে ব্রাইটলি। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, কেমনভাবে, ইজিলি, আমি করতে পারি ইজিলি। তারপরে কি লেখা আছে, হি নেভার টেলস এ লাই, হি নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব, টাইমের অ্যাডভার্ব হচ্ছে নেভার। 4 নম্বর বাক্যতে কি বলছে, দ্য বেবি ক্রাইজ, শিশুটি কান্না করে বা কান্না করছে, লাউডলি মানে খুব জোরে জোরে। তাহলে এই হলো অ্যাডভার্ব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে আবার 3টি ভিডিও আমি নিয়ে আসবো। এই 4টি ভিডিও টোটাল দেখতে পারলে তোমাদেরকে আর গ্রামারের জন্য চিন্তা করতে হবে না। 7 থেকে 8 নম্বর একদম কনফার্ম। তো আজকে এ পর্যন্তই। টাটা।